আলহামদুলিল্লাহ, আজকে জুম্মার নামাজ এই মসজিদে আদায় করেছি। এটি বাংলাদেশের একটি মসজিদ, পর্তুগালে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সম্ভবত মসজিদ কমিটি একটা করা হয়েছে যে এটা ভেঙে বড় করার পরিকল্পনা। বাংলাদেশি ভাইয়েরা এই উদ্যোগটা নিয়েছে। তার বাম পাশেই রয়েছে আপনার আজকে 16 তারিখ, 16/12/2022। তো এটি হচ্ছে পর্তুগালের মেইন স্টেশন। এইখান থেকেই বিভিন্ন ডিস্ট্রিক্টে ট্রেন যায়। হ্যাঁ, আর ওই এটাকে বলা হয় বাঙালি পাড়া। যেমন বাংলাদেশের যে কোনো লন্ডনে যান, সেখানেও বাঙালি পাড়া আছে। এখানেও ঠিক এখান থেকে একদম ওই মাথা থেকে একদম উপরে উঠে পুরোটাই হচ্ছে বাংলাদেশিদের দোকান, বাংলাদেশিদের সব কিছু এখানে কেনাকাটা থেকে শুরু করে সবই পাওয়া যাবে। তো যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ যে আজকে আমরা প্রায় 200 বাঙালি একসাথে জুমার নামাজ আদায় করেছি। আমি রওনা দিয়েছি বাসা থেকে 12টায়। এখানে জামাত 1:30টায় শুরু, 1:25 বোধ বা 1:20 বোধ সম্ভবত শুরু হয়েছে। তো আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করতেছি। সবাই ভালো থাকবেন। আজকে খুবই ভালো লাগছে যে একত্রিত হয়ে, মানে বাংলাদেশি এবং বাইরের দেশেরও লোক আছে, এখানে বিভিন্ন দেশের লোক আছে যারা জুমার নামাজ একসাথে আমরা আদায় করেছি। তো যাক, শুকর আলহামদুলিল্লাহ যে আমরা এখনও অবধি আল্লাহ সুস্থ রেখেছে। আল্লাহর কাছে এটাই আশা করি যে যেন সবাইকে যেন সুস্থ রাখে। তো আবার কথা বলবো। আমি একটা জিনিস দেখাই। এখানে একদম একেবারে ঘাপটি মেরে বসে আছে একটি পাখি। সে একদম চুপচাপ বসে আছে। এখানে হচ্ছে গাড়ি রাখার স্থান, বিশাল বড়। যারা দূরপাল্লায় অথবা যাত্রী আসবেন তাদের জন্য এটি পার্কিং জোন আর কি। যেখানে দাগ দেওয়া আছে, দাগের বাইরে কিন্তু কেউ আপনার গাড়ি রাখতে পারবে না, যার স্থানে একদম কোনো অবস্থাতেই না। ঠিক আছে, কোনো অবস্থাতে না। এবং এখানে গাড়ি রাখতে গেলে আপনাকে পে করে রাখতে হবে। এটি রেল কর্তৃপক্ষের জায়গায়। আপনারা ইচ্ছা করলে এখানে গাড়ি রাখতে পারবেন টাকার বিনিময়ে। যাই হোক, আমরা এখন উপরের দিকে যাব। আবার দেখা হবে আপনাদের সাথে।